রাষ্ট্র চলবে জনগণের দেয়া রাজস্বে, আর তা আহরণ করা হবে আয়কর, পণ্যে ভ্যাট ও আমদানি রপ্তানি থেকে শুল্ক নিয়ে। এ তিন মূলমন্ত্রের ভিত্তিতে আগামী এক করবর্ষ 4,80,000 কোটি টাকা আহরণ করবে জাতীয় রাজস্ব বোর্ড। এ আয় আগামী অর্থবছরে সরকারের মোট ব্যয়ের 60% ও মোট রাজস্বের 88%। এ অর্থের 38% আসবে ভ্যাট থেকে, প্রায় 27% আসবে কাস্টমস শুল্ক ও 36.5% আয়কর থেকে। অন্যান্য খাত থেকে আসবে আরও 1.5%। বিগত অর্থবছরগুলো বলছে বিশাল এ লক্ষ্যমাত্রা অর্জন সহজ হবে না এনবিআরের, কারণ অভ্যন্তরীণ আয়কে শক্তিশালী করতে নানা পদক্ষেপের কথা বললেও বিদায়ী অর্থবছরে মূল লক্ষ্যমাত্রা থেকে 40,000 কোটি টাকারও বেশি ঘাটতি পূরণ হয়নি আইএমএফের শর্তও। তবে লক্ষ্যমাত্রা অর্জনে 2024-25 অর্থবছরে ভ্যাট বসছে বিভিন্ন পণ্যে, শুল্ক বাড়ছে আমদানি খাতে, ব্যক্তি পর্যায়ে সর্বোচ্চ কর হার 5% বাড়িয়ে করা হয়েছে 30%। উৎসে করের আওতায় আনা হয়েছে হোটেল, মোটেল, রেস্টুরেন্ট ও কমিউনিটি সেন্টারকে। শর্ত সাপেক্ষে কর হার কমিয়ে রিটার্ন দিতে উৎসাহিত করা হয়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত কিছু কোম্পানিকেও। 5% বেশি কর আরোপ হবে যে কোনো সমিতি, ট্রাস্ট, সরকারি বিশ্ববিদ্যালয়ের সুদ আয়ে। এক ব্যক্তির প্রতিষ্ঠানে উৎসাহ দিতে কর হার শর্ত সাপেক্ষে 2% কমিয়ে 20%-এর প্রস্তাব রাখা হয়েছে। অপরদিকে পুঁজিবাজারে ক্যাপিটাল গেইন ট্যাক্স দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। আয়ের এ রূপরেখাকে দীর্ঘমেয়াদী করতে প্রথমবারের মতো প্রস্তাবনা দেওয়া হয়েছে 2026 সাল পর্যন্ত, অর্থাৎ 2024-25 ও 2025-26 দুই অর্থবছর। মাঝার মাহবুব, এখন, ঢাকা। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ।